হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। মা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে আমি আর মা একসাথে খাবো। চলো দেখে নিই মেনুতে কি আছে। এখানে আছে লম্বা লম্বা বেগুনগুলোকে গোল গোল করে ভাজা। কি দিয়ে ভেজেছো মা এটা? পেঁয়াজ, কালো পেঁয়াজ জিরে, দিয়ে আর কালো জিরে দিয়ে। আর এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ভর্তা। এখানে আছে কাতলা মাছ ভাজা। তোমাদের রিকোয়েস্ট ছিল মাটন লাংকারি খাওয়ার, তো সেটা আজকে খাবো। মাই রান্না করেছে, কারণ আমি যদি রান্না করে খেতে না পারি সেই কারণে। আগে কি দিয়ে খাবে মা? আগে বেগুন ভাজাটা দিই। বেগুন দিস না। চলো শোনা, আমাদের আজকে চ্যালেঞ্জ হবে। তুই কি মাছ ভাজা খাবি একটা? দিয়ে দে, ওর জন্য তো খাবে না ভাজলাম। ও মাছ ভাজা, ওর জন্য তো ভাজলাম। সকালেও বলেছে আমি খাবো না। দেখে নে। সবই পেটি, সবই পেটি নে, একটা নিয়ে নে। না, তোমার বাবা কীভাবে শিখিয়েছে সেভাবে খেয়ে নাও। না, নিয়ে নাও মা। একটুখানি চিনি দিলে ভাল লাগতো। দিয়েছি, অল্প দিয়েছি। ভাল লাগছে খেতে ভাজাটা। তোমার এটা সরাও। আজকে মাছ থালাটা আমার উল্টো দিয়েছে। তুই যখন ভাত বেরি তখন বলতে পারলি না। আমি আর তাহলে মা না দিস দে ভুল করে। তুই যখন ভাত পারিস। আমি তোমার উপর দিয়ে চালাতে চাইছিলাম। মামাকে একটা লঙ্কা দাও। নিয়ে নাও। কি চিংড়ি ভর্তা? আর মাছটা তুমি এনেছো না? আমার মা তো বাজার যায় না, তাই বাজারের লোকেরা মুখ চেনে হেবি। ও বাবা রে, থ্যাংক ইউ। শুধু শুধু খাও একবার কাতলা মাছটা। খাচ্ছি তো। কীরকম কী আছে? কিছু একটা সমস্যা আছে, বলো কী সমস্যা? স্বাদ নাই। একটু তিত কুটে। হ্যাঁ, এখানে ফেলতে কেন? দেখতে পারবে না লোকেরা? ওইভাবে ফেরার অভ্যাস তো, সাইডে ফেরা ওই জন্য। মা যেহেতু বাজার করে না, বুঝতে পারে না। বললাম তো ভালো হবে, তো বলে হ্যাঁ ভালো হবে। ওরা তো বলবেই ভালো হবে। দে। ভাত খাচ্ছি না। দারুণ হয়েছে, হেভি বানিয়েছো মা। তুই নে, তুমি খাও, নে তুই নে। তুমি খাও, তুমি খাও। হুম, হেভি লাগছে। ও, কাঁচা পেঁয়াজগুলো ওইটার মতো লাগছে। অনেকটা। মা সেই খেয়ে এসছে বাবু কোথায়, 6 বালিগঞ্জ প্লেস। রোজ একবার করে কুমড়ো ভর্তা বানাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে ওই রকম টেস্ট আনার।
দারুণ হয়েছে, দারুণ। সেদিন পান্তা ভাত দিয়ে রেখে খাবো। হেভি হয়েছে। পেঁয়াজ চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি, রসুন আর পেঁয়াজ ভাজলাম। আমি তো বলে দিয়ে গেছিলাম মা এইভাবে রান্না না, করবে। তুই মিক্সিতে করতে বলছিস। চিংড়ি মাছটা আমি বলেছিলাম। মিক্সিতে করিনি তো চিংড়ি মাছটা, আমি মিক্সিতে করিনি তো। হেভি হয়েছে। এই হলে আর এক কিছু দরকার নেই, এই দিয়েই খাওয়া যায়। দারুণ লাগছে। মুখে চিংড়ি মাছগুলো পড়ছে, পেঁয়াজ রসুন পুরো ব্লাস্ট করছে মুখে। একটু জল দাও। শুনে না, কত লেবু দিয়েছ? কাগজি এমনি এত টক হয়, গন্ধ আছে ভালো। আর কি রস! কি হয়েছে? চিবির দিকে তাকিয়ে রয়েছে। খা, দাও দেখি মা হাতাটা। ঝাল হয়েছে না? হুম, ঝাল হয় নাই। ঢেলে না, কাইট করে নিয়ে ঢেলে নে। কাইট করে ঢালবো? কাইট কাইট এবার হাতা দিয়ে নে। কাইট করে ঢাল। কাইট। বরিশালের লোক তো, বরিশাইল্লা বরিশালের লোকরা এভাবেই কথা বলে। একটু ঝাল হতো। সে বললাম তো, এটাও ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হুম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, ঝাল হয়নি। দিয়ে হাতা দে। তুমিও ঢেলে নি না। তোকে নেবো না, হাতা দে, দে হাতাতে। তেল পড়েছে। ভালো হয়েছে তো। তুমি আবার এটাকে পিস পিস করে ছোটো করেছো? না না, ওরমভাবেই দিছে ওরা, দোকান দিয়ে কেটে দিচ্ছে, আমি আর পিস করিনি, ওরা ওইভাবেই কেটে দিয়েছে, এইভাবেই ওজন করে দিচ্ছে। তোমার মুখটার মধ্যে লেখা আছে ভালো মানুষ। কেন? ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ওই সব জিনিস বেশি দিয়ে দিয়েছে। এমনি ছিল না তো, অরুণের দোকানে গেছি, অরুণের দোকানেও ছিল না, ওর ওই দোকানটাই ছিল, ওই দোকানটা দিয়ে এইভাবেই করা ছিল, তাও তো আমি বেছে বেছে নিয়ে এসেছি। ভালো না, ভালো তো। তুমি বললে, আমি কিন্তু বলিনি। বলবে লোকে আমি আর খাওয়ারে খুদ না না, তুই ভালো হলে ভালো হতো। এই
মাঝে মাঝে একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। ঝাল একটু বেশি, তেল মশলা, না, তেল মশলা ঠিক আছে না? একটু রসুন, না ঠিক আছে সেটা বললাম, একটু রসুন বেশি। রসুন বেশি দিয়েছে, কিন্তু ঝালটা হয়নি। ওটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো জানি না। কোনটা? গ্যাসের পাশে যেটা রাখা আছে, ওটা তো লঙ্কার গুঁড়ো। যেটা ডাব্বায় রয়েছে ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডাব্বাই আমি তো ওখান থেকে বার করলাম। অনেকদিন বাদে খেলাম। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আমি, যদি ঝাল না হয়। এটা খাচ্ছি, গালাগাল দিতে আসবে না। ন্যাকামি, নাটক, মটন খেতে পারছে না, যতদিন খেতে পারিনি, ইচ্ছে করেনি, ততদিন খাইনি। খেতে ইচ্ছে হয়েছে, খাচ্ছে, এটা খাওয়ার চ্যানেল। এতদিন ইচ্ছে করেনি, 1 বছর প্রায়, ওই জন্য খাইনি। আমাকে আসেও নি এতদিন, বলো বহুদিন বাদে একটু ফুলকা বাইর ছিল। এটা দেওয়া যাবে না তোমার, এটা বাসি। কাজে কাজ করে ভাত কিন্তু খাচ্ছে না, জানি বেটি। খাবে না, আমি বসবো গিয়ে আবার। এই ছিল তোকে খাইয়ে দিই আমি। আর কতদিন মা? সিদ্ধ হয়েছে ভালো না? একটু লঙ্কা পড়লো না। আমার পড়েছিল একটা। দে। হ্যাঁ, কতদিন হয়ে গেল ঘুরতে যাই না। কি হলো? আমার মাই কোনদিন মাইকটা শুদ্ধ খেয়ে নেবে, দেখবে। মাছের হাড়, মাংস হাড় হাড়গুলো চাপিয়ে দেবো। এত দাম দিয়ে মাইকটা কিনেছি, মাইকটা এখানে লাগালে সেরকম সাউন্ড আসে না। ওয়্যার মাইকের অ্যাডপ্টারটাও ভালো পাচ্ছি না, সব দিক থেকেই জ্বালা। ভালো খেলাম বলো মা? সব কটা রান্না খুব ভালো হয়েছে, আরও বেশি ভাল লাগলো। কন্টিনিউয়াসলি নিজে রান্না করে খেতে খেতে ভাল লাগে না, অন্য কেউ রান্না করে দিলে। কালকে আমার মা মাছের ঝোলটা যা বানিয়েছিল না, অসাধারণ, মানে মুখে লেগে আছে আমার এখনো ঝোলটা। ওর মধ্যে একটু টমেটো সস দিয়েছিলে না মা তুমি? দেখেছো, আমি সঞ্জীব কাপুরের ছোট মেয়ে হয়ে গেছি। আমি এখন খেয়েছি, ওই যে একটা ট্যাঙ্গি ব্যাপার, ওটা টমেটো দিয়ে, টমেটোতে আসে না। দারুণ লাগছিল। তুইও ফুলকপি দিয়ে করেছিস, আমিও করেছি। মানে তুমি বলতে চাইছো তুমি বেটার কুক, এটাই তো স্বাভাবিক। না না, তুমি মা, আমি মেয়ে, ওই জন্য তুমি না। যদি ভালো বেশি রান্না করো সেটাই তো ভালো। কারণ মা, মেয়েরা তো মায়েদের থেকেই শেখে। আমার ক্ষেত্রে আমি অন্য, আমার মা এখন রান্না শিখেছে, আমার মা আগে রান্না পারতো না। আমি রান্না শিখেছি আমার কাকি দিদা এদের থেকে। তো আমার কাছে তো এটা পাও না অনেক বড়, যে আমার মা অনেক ভালো রান্না করে। আমি গর্ব করে সকলকে বলতে পারবো যে আমার মা খুব ভালো রাঁধে। যেমন আমার মায়ের হাতের
তিতর ডাল ছাড়া আমার অন্য কারোর হাতে তিতর ডাল, তালের বড়া, নাড়ু, এগুলো আমার মায়ের মতো কেউ বানাতে পারে না এই পৃথিবীতে। নরম। হুম, পৃথিবীর কথা বলিস না। আমার আমার পৃথিবী যেইটুকানি, আমার তো পৃথিবী ছোট। আমি আমার যে থেকেও কটা ভালো মানুষের, অনেকে বানায়। আমার কাছে পৃথিবী মানে আমি যে কজন মানুষের সাথে থাকি আমি তাদের কথা বলছি। সেটা বল। হ্যাঁ, আমার সারাউন্ডিং যারা আছে তাদের মধ্যে আমার মা বেস্ট তালের বড়া বানায়, বেস্ট। আমার মায়ের নাড়ু বানানো দূর দূর থাক প্রসিদ্ধি। তো ভালো বানায় আমার মা। তা তুমি ভালো রান্না করলে তো ভালোই তো। আমার মা সুন্দর কম তেল মশলায় রান্না করে, আমার মা সুন্দর গুছিয়ে মানে রান্না করে, মানে অনেক সময় ধরে রান্না করে, ধৈর্য প্রচুর বেশি। হ্যাঁ, না, তুই একটা কাজ কর, তুই ও আমাদের বংশের হচ্ছে গিয়ে প্রথম মানে রাক্ষসের বংশে ভক্ত প্রহ্লাদ। মাছ খায় না, মাংস খায় না, বিরিয়ানি খায় শুধু রাইস আর আলু, তাও আলুটাও খায় না, শুধু রাইস। KFC চিকেন খেতে, এখন সেটাও বন্ধ করে দিয়েছে, খুব কম। ও তোর ওটা নেশা। ও তো বলেছি, ও ও ভেজিটেরিয়ান হচ্ছে, রাক্ষস বংশের ভক্ত প্রহ্লাদ। নে যা। খাবি চাটনি খাবি? না, এটা বাসি চাটনি, 2-3 দিনের পুরনো। তো কি হয়েছে? না, চাটনি যত বাসি হবে তত ভালো লাগে না, জানিস। তো তোমার আমার ভাল লাগে, ওর ভাল লাগে না। ওর কথা বলুন, তোকে বল। আমাকে বলে আমি খাবো না, আমার ভাল লাগে না, ভাল লাগেনি চাটনিটা। আমার মেয়ের কথা বলছো। না, আর কাঁচা কাঁচা পনির খাবে, এইসব খায় আমার মেয়ে। আমার ভালো লাগে পনির তরকারি থেকে কাঁচা পনির খাইতে আমার বেশি ভালো লাগে। ও ভেজিটেরিয়ান হবে, খুব ভালো কথা, হয়ে দেখা। নে, হয়ে গেছে, চলো আজকের মতো